সকল ইউটিউব বন্ধুদের নমস্কার জানাই। আশা করি সকলে ভালো আছেন। ছবিটি দেখেই আপনারা বুঝতে পারছেন জয়রামবাটি রেল স্টেশনের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এটি জয়রামবাটি তো বটেই, তাছাড়াও জয়রামবাটিতে যে সমস্ত ভক্তগণ দূর দূরান্ত থেকে আসেন, আমাদের রাজ্য ছাড়াও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে জয়রামবাটিতে প্রায় প্রতিদিনই হাজার হাজার ভক্ত আসেন মায়ের দর্শন করতে, শ্রী শ্রী মা শারদার দর্শন করতে। তো বহুদিনের অপেক্ষার পর আমাদের জয়রামবাটির রেল স্টেশনের কাজ প্রায় সম্পূর্ণ হতে চলেছে। এখন লাইনটিতে মালগাড়ি এবং আরও ছোট ছোট কয়েকটি গাড়ি চালিয়ে লাইনটির চেকিং হচ্ছে। প্রায় প্রতিদিনই এখানে মালগাড়ি চলছে। দেখুন, কাজও খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে। আপাতত দুটি লাইন হচ্ছে, পরে হয়তো লাইন আরও হবে। যেহেতু জয়রামবাটি একটি ওয়ার্ল্ড ওয়াইড ট্যুরিস্ট স্পট, সেহেতু আশা করি আরও লাইন হওয়ার কথা। স্টেশনটিও খুব সুন্দর, মাতৃমন্দিরের মায়ের মন্দিরের আদলে স্টেশনটি তৈরি হয়েছে। এবং একটি বিষয় লক্ষণীয়, জয়রামবাটি প্ল্যাটফর্মটি যথেষ্ট বড় প্ল্যাটফর্ম হয়েছে। ওই দূরে দেখুন, এটা জয়রামবাটি 21 নম্বরের দিকের ভিউ, ওটা দেখা যাচ্ছে। এবং এইদিকে এরকমভাবে ফেন্সিং করা হয়েছে। খুব জোর কদমে কাজ চলছে। আমাদের প্রত্যেকের, যারা আমাদের জয়রামবাটিতে আমরা থাকি বা জয়রামবাটি তৎসংলগ্ন এলাকায় যারা থাকি, প্রত্যেকেরই একটা মনের মধ্যে খুব আনন্দের সৃষ্টি হচ্ছে। এই প্ল্যাটফর্মের ওপর জয়রামবাটি লেখাটা দেখে মন আনন্দে ভরে যাচ্ছে। আশা করি আপনাদেরও তাই হচ্ছে। যারা জয়রামবাটি আসতে আগে অনেক বেগ পেতেন, এখন তো গোহাট পর্যন্ত ট্রেন আসে, তা সত্ত্বেও জয়রামবাটি পর্যন্ত যখন ট্রেন চলবে, আশা করি আর কয়েক মাসের মধ্যেই সেটা হয়ে যাবে। কারণ আমাদের কোর্টের রায়ের ভিত্তিতে 3 থেকে 4 মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। কাজ অবশ্য শুরু হয়েওছে ভাবাদির আশেপাশের এলাকাতে। কামারপুকুরের স্টেশন তো হয়েই ছিল। এখন দীর্ঘদিন হয়ে থাকলে যা হয়, ছোটোখাটো রিপেয়ারের কাজ এখন চলছিল কয়েকদিন আগে। দেখুন, জয়রামবাটির প্ল্যাটফর্মটি কিন্তু সত্যিই বড় প্ল্যাটফর্ম হয়েছে। হয়তো ভবিষ্যতে এক্সপ্রেস ট্রেন এখানে দাঁড়াবে। এখন বিষ্ণুপুরের দিক থেকে জয়রামবাটি পর্যন্ত ট্রেন চালু হয়ে যাবে। জয়রামবাটির পরের স্টেশন বিষ্ণুপুর যেতে বাড়া গোপীনাথপুর বা বড় গোপীনাথপুর। বিগত বেশ কয়েক বছর ধরেই গ্রামবাসীদের মনে এটা ঘুরপাক খাচ্ছিল যে জয়রামবাটি স্টেশন কবে চালু হবে, জয়রামবাটিতে ট্রেন কবে আসবে। তবে এখন দুটি লাইন দিয়ে শুরু হলেও ভবিষ্যতে জায়গাটির গুরুত্ব বুঝে হয়তো আরও কয়েকটি লাইন হবে এবং ভবিষ্যতে এই রুটটি একটি গুরুত্বপূর্ণ রেলপথে পরিণত হবে, এটা এখন থেকেই বোঝা যায়। ওই দূরে দেখুন, ওই ট্রায়াল ট্রেন দাঁড়িয়ে আছে। এই চোখের সামনে একটা নতুন রেল স্টেশন তৈরি হতে দেখা যে কি আনন্দের! সত্যি সত্যি মন প্রাণ একদম ভরে যাচ্ছে। দেখুন, স্টেশনের গায়ে জয়রামবাটির লেখা বোর্ড ওখানে লাগানো হচ্ছে। সত্যি সত্যি আমাদের প্রত্যেকের এত আনন্দ হচ্ছে। আপনারা যারা দেখছেন তাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে। যারা ভবিষ্যতে জয়রামবাটি আসবেন, আগে এসেছেন গোহাট পর্যন্ত ট্রেনে, তারপরে বাসে,
তাদের নিশ্চয়ই এটি দেখে খুব আনন্দ হচ্ছে। একদম ট্রেনে চাপবেন হাওড়াতে, জয়রামবাটিতে এসে নামবেন এবং জয়রামবাটির এই স্টেশনটি বাস স্ট্যান্ডের খুব কাছেই হচ্ছে। আরামবাগ বা গোঘাট স্টেশনগুলি যেমন বাস স্ট্যান্ড থেকে বেশ কিছুটা দূরে, মানে হেঁটে গেলে অনেকক্ষণই সময় লেগে যায়, সেক্ষেত্রে জয়রামবাটির এই স্টেশনটি কিন্তু বাস স্ট্যান্ডের খুবই কাছে, হেঁটেই চলে আসা যায়, কোনো অসুবিধা নেই। 21 নম্বর বাস স্ট্যান্ড থেকে তো একদম খুব কাছে। আপাতত এই কয়েকটি চেয়ার দিয়ে প্ল্যাটফর্মে বসার জায়গা তৈরি হয়েছে। এবারে আরও কিছু কাজ হচ্ছে, অবশ্যই কাজ চলতে থাকবে। আমরা অপেক্ষায় আছি কবে এই লাইনের বিষ্ণুপুর থেকে ট্রেন আসবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারাও শেষে মা ঠাকুর স্বামীজির কাছে প্রার্থনা করুন যাতে খুব তাড়াতাড়ি এই লাইনে ট্রেন চালু হয়। বিষ্ণুপুর থেকে তো হচ্ছেই, যাতে খুব তাড়াতাড়ি হাওড়া থেকেও ট্রেনগুলি চালু হয়ে যায়, যাতে করে জয়রামবাটিতে মায়ের কাছে আসতে ভক্তদের খুব সুবিধা হয়। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনারা দেখতে পাবেন জয়রামবাটি গেস্ট হাউস কীভাবে বুকিং করতে হয়, জয়রামবাটিতে দুপুরের প্রসাদ পেতে গেলে কি করতে হবে, এইসব ভিডিওগুলি আপনারা পাবেন। আপনাদের অনুরোধ করব আপনারা ভিডিওগুলি দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম।